তার গুণমহিমা কীর্তন বেশি বেশি করা উচিত। তাই এই চাতুর্মাস ব্রতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ না, বৈদিক শাস্ত্রে বলছে এই 12 মাসের মধ্যে এই 4 মাস অনেক গুরুত্বপূর্ণ। 12 মাসে তপস্যা করলে যে ফল পাওয়া যায়, এই 4 মাস তপস্যা করলে সেই ফল পাওয়া যায়। আবার এই 4 মাসের যে ব্রতগুলো, অন্যান্য সময় যত ব্রত আছে, সারাদিন নির্জলা উপবাস, অন্য কোনো উপবাস থেকে থেকে আমরা যে ব্রত করছি, বলছে এই চাতুর্মাসের ব্রতের সময় যদি আমরা সাত্বিক আহার করি, শুধুমাত্র আমরা না খেয়ে থাকবো না, খাবো, সাত্বিক আহার করবো, তাহলে আমরা একই ফল পাবো। আবার বলা হয়েছে যারা সাত্বিক আহারও করতে পারবে না, তারা কমপক্ষে এই 4 মাসের অন্তত একটা ব্রত করবে। ব্রত মানে হচ্ছে কোনো কিছু নিয়ম করে পালন করা। তা নিয়মটা কি? যে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত আমরা 1 মাস শাক খাবো না, এটা একটা ব্রত। কি এই মাস শাক খাবো? আপনি শুধু শাক খাবেন না, তাতে কি হবে? বলছে শাকের মধ্যে দেবাদিদেব মহাদেব শিব শয়ন করে থাকে। যদি আপনি শাক খান, কাকে খেয়ে ফেলবেন? বৈষ্ণবকেই খেয়ে ফেলবেন। তাহলে কি করে আপনি কৃপা পাবেন, কৃষ্ণ লাভ হবে? আর যদি বিজ্ঞানের কথা চিন্তা করে বলেন, তাহলে বিজ্ঞান হচ্ছে বর্ষাকালে যত পোকামাকড় আছে তারা ডিম বা লাভা পারে। তো সেই জন্য দেখবেন কোনো কোনো পাতায় খুব সুন্দর করে করে ডিজাইন করে করে পাতা খেয়ে ফেলে, গোল করে। এই যে খেয়ে ফেলেছে মানে ওরা চলে গেছে তা না, ওরা খেয়ে চলে যায়নি। ওই যে খেয়ে যাওয়ার পরে যে খাঁচ 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 করে আছে না, ওখানে হাজার হাজার ডিম লাভা পেলে রেখে দিয়েছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন, ওর মধ্যে চারিপাশে গোল করে মানে ওই লাভাগুলো রয়েছে, মানে ডিমগুলো রয়েছে। আর ওই শাক পাতা যদি আমরা খাই, তাহলে কি হবে? আমাদের পেট পচে যাবে, তার মানে রোগের তৈরি হবে, রোগের প্রাদুর্ভাব। আর এটা হচ্ছে পূর্ণিমা টু পূর্ণিমা, মানে শ্রাবণ মাসের। তারপরে ভাদ্র মাসে আবার পরের পূর্ণিমা থেকে পূর্ণিমা 1 মাস দই বর্জন, শুধু দই। এই দই এবং পরের মাসে দুধ, এই দুধ আর দইয়ের মধ্যে বিষ্ণু শয়ন করে থাকে। আর তারপরের মাসে কার্তিক মাসে, সেই মাসে থাকে হচ্ছে অড়হর ডাল আর মাসকলাই, এটা খাওয়া যাবে না। ওর মধ্যে ব্রহ্মা শয়ন করে থাকে। তাহলে এ থেকেও আমরা বুঝতে পারি যে এই মাসের এই খাদ্যগুলো যদি আমরা বর্জন করি, তাহলেও চাতুর্মাসের ব্রতের আমরা হয়তো অনেকে অনেক কিছু পালন করতে পারছি না, কিন্তু এই আমিষ খাচ্ছে যারা, তবুও যদি তারা এই শাকটা খাবে না, দই খাবে না, এটা খাবে না, তাও এই চাতুর্মাসের ব্রতের অনেক ফল লাভ করে। আর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই এই চাতুর্মাসের ব্রতর সিদ্ধান্ত দিয়েছেন। নিজে পুরীতে যখন দক্ষিণ ভারতে তিনি ছিলেন, ভেঙ্কট ভট্ট গোস্বামী গিয়ে সেখানে বসে তিনি চাতুর্মাসের ব্রত পালন করেছেন। এবং ভক্তরা, এই বাঙালি ভক্তরা যারা মহাপ্রভুর সাথে দর্শনের জন্য পুরীর রথে